ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে রাজধানীর রাজারবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, সরকারের পক্ষ থেকে সংকট নেই বলে জানানো হচ্ছে, বাস্তবে কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। আমি সন্ধ্যা থেকেই কিন্তু রয়েছি এই রাজারবাগ ফিলিং স্টেশনে এবং এখানে কিন্তু আমি আসার পর থেকেই যানবাহনের দীর্ঘ সারি কিন্তু দেখতে পেয়েছি। বিশেষ করে বাইক থেকে শুরু করে ব্যক্তিগত যে যানবাহন, প্রাইভেট কার, সেগুলোর চাপ কিন্তু বেশি। আমরা কিন্তু এখানে পেট্রোল পাম্পে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে কোন তেলের চাহিদা সবচেয়ে বেশি। তারা যেটি বলছেন যে পেট্রোল এবং অকটেনের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি এখানে। তবে আপনাকে আরও কিছু তথ্য দিতে চাই, বাংলাদেশে কিন্তু পেট্রোল এবং অকটেনের বড় একটি অংশ কিন্তু এ দেশেই উৎপাদিত হয়। বিশেষ করে সিলেটের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, সেখানে যে কনডেনসেট রয়েছে, সেখান থেকেই কিন্তু সরকারি কোম্পানিগুলো, বিশেষ করে সিলেট গ্যাস ফিল্ডের দুটি প্ল্যানেট থেকে কিন্তু এই পেট্রোল এবং অকটেন উৎপাদিত হয়, যেখানে কিন্তু চাহিদার প্রায় অর্ধেক কিন্তু সেখান থেকেই উৎপাদিত হয়। এছাড়াও কিন্তু দেশের আরও 4টি বেসরকারি যারা কোম্পানি রয়েছে তারাও কিন্তু নিজস্ব কনডেনসেট থেকে কিন্তু প্রক্রিয়াজাতকরণ করে এবং সেখান থেকেই কিন্তু এই যে পেট্রোল বা অকটেনের যে চাহিদা সেটি কিন্তু অর্ধেকেরও বেশি মেটানো সম্ভব। এবং সিলেটের যে সরকারি প্ল্যানেট রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন 700 ব্যারেল যে অকটেন সেটি উৎপাদিত হচ্ছে। অন্যদিকে পেট্রোল যেটি, সেটি কিন্তু প্রতিদিনই 3400 ব্যারেল পেট্রোল কিন্তু উৎপাদিত হচ্ছে। তারপরেও কেন এই সংকট, কেন যানবাহনের এই দীর্ঘ সারি? তবে আমরা যেটি মাঠ পর্যায়ে যেটি দেখেছি, অনেকেই কিন্তু বলছেন পেট্রোল পাম্পে যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী, তারা যেটি বলছেন অনেকেই কিন্তু চাহিদার যে অতিরিক্ত সেটি কিন্তু তারা নিচ্ছেন। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু অবৈধ মজুত করছে বাড়তি দামে বিক্রির আশায়। এমনটির কারণেই কিন্তু আসলে যে কৃত্রিম সংকট সেটি কিন্তু তৈরি হচ্ছে। অন্যদিকে চাহিদা বাড়ার কারণে কিন্তু ডিপো থেকে কিন্তু তেলের সরবরাহ কিন্তু তারা পাচ্ছে না, এমন অভিযোগও রয়েছে। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে ঠিক কি পরিমাণ অকটেন এবং পেট্রোল আপনারা সরবরাহ করেছেন? আজকে 4500 লিটার অকটেন, 4500 লিটার পেট্রোল আর 4500 লিটার ডিজেল আসছে আমাদের 24 ঘন্টায়। তো আপনারা গ্রাহকদের যেটা অভিযোগ, তারা যেটা বলছে যে তেল পাচ্ছে না, বিভিন্ন পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না, আপনাদের এটা কি বলবেন আপনারা এই বিষয়ে? 4500 লিটারের বেশি আনতে পারি না পাম্প থেকে। তো আমাদের অকটেন যদি আমরা 500 টাকার করেও দেই, তো সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগে আমাদের 4500 লিটার তেল শেষ হইতে। তো গ্রাহক তো অভিযোগ করবেই, স্বাভাবিক। তো তারা যেমনটি তিনি বলছেন যে চাহিদা বেড়ে যাওয়ায় কিন্তু এই সংকট। অন্যদিকে জ্বালানি মন্ত্রী কিন্তু বলছেন যে মে মাস পর্যন্ত কিন্তু মজুদ রয়েছে, সেই সঙ্গে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে কিন্তু বাইরে থেকে তেল আমদানি করা হচ্ছে, সেই সঙ্গে মজুদও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। তো এই ছিল রাজারবাগ ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।